দেখো এখানে 2 নম্বর ম্যাথ বলছে উম, 2 নম্বরে বলছে একটি বস্তুর উপর 7 নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলে একটি বস্তুর উপরে যদি আমি 7 নিউটন বল ম্যাথটা বই থেকে পড়বা, মানে খাতায় বই থেকে তুলে নোট করবা, আর আমি শুধু বুঝাবো, আমি ম্যাথ তুলবো না। ঠিক আছে? আচ্ছা এটা ভাইয়া। বস্তু, এটা একটা বস্তু। খালি নাম্বার দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে 2 নং, 2 নম্বর ম্যাথ, 2 নম্বর, 2 নম্বর ম্যাথ। একটা বস্তুর উপরে কি করতেছি আমরা? 7 নিউটন বল প্রয়োগ করবো। 7 নিউটন বল প্রয়োগ করতেছে, এর ফলে এর ত্বরণ কত হয়েছে? ত্বরণ কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। ইনভার্স এ টু। দ্বারা 3 ms ইনভার্স 2। টু। বস্তুটির ভর কত? এ এম চাইছে, ভর চাইছে, আমার বল দেওয়া আছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমরা জানি, হ্যাঁ, আমরা জানি এম ইজ ইকুয়াল এম এ। তাহলে এখান থেকে আমরা এম ইজ ইকুয়াল এফ বাই এ। দেখো এফ দেওয়া আছে 7 নিউটন, আর এ দেওয়া আছে 3। 7 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, 2.33 কেজি। এটা ভর, বুঝছো? স্যার যদি এটা ভগ্নাংশে রাখি তাহলে কি ভুল যাবে অ্যান্সার? না, ভুল যাবে না, কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে পয়েন্টে নিয়ে আসবা, তাহলে ভালো হবে। ঠিক আছে? এরপরে বলছে যে বস্তুটির উপর 5 নিউটন মানের আরো একটি বল 7 নিউটন বলের সাথে 30 ডিগ্রি কোণে প্রয়োগ করলে। দেখো ওই বস্তুটা, এটা 2 নম্বর অংশ, এটা প্রথম অংশ, এটা হচ্ছে প্রথম অংশ। আর 2 নম্বর অংশে বলছে, দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশে বললো যে 5 নিউটন মানে আরেকটি বল। এই যে দেখো, এই বস্তুটার উপরে আমি আগে 7 নিউটন বল প্রয়োগ করছি, 7 নিউটন। এরপরে কি বলা হয়েছে? যে ওই বস্তুটার উপরে আরো 5 নিউটনের আর একটি বল পাঁচ সাত, আর 5 নিউটনের আর একটা বল কি করছে, 60 ডিগ্রি কোণে বস্তুটার উপরে ক্রিয়া করা হয়েছে। তাহলে চিত্রটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এই যে দেখো 5 নিউটন। তাহলে এখানে আমরা ভেক্টর দেখতে পাচ্ছি না, দেখো তো, এটা 7 নিউটন হ্যাঁ ছিল। ভাইয়া। দাঁড়াও, প্রথমে ছিল আমার 7 নিউটন বল, এটার সাথে 60 ডিগ্রি কোণে আমার এটা। তাহলে লব্ধি বল কি হবে? লব্ধি সূত্র কি ছিল বলো তো? আর ইজ ইকুয়াল কি ছিল? এটা হলে লব্ধি কি হবে, ওইটাই চাইছে। যে প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত আর হবে। তাহলে আগে লব্ধি বল বের করো। লব্ধি বল, পি এ, প্লাস কিউ কস আলফা। হ্যাঁ, এফ ড্যাশ ইজ ইকুয়াল ধরি, এখানে তো পি না, এখানে হবে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 কস ইন্টু কত, 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এফ ড্যাশ আমরা পাবো, হিসাব করলে পাচ্ছি 10.44। বইয়ে যেটা দেওয়া আছে, বুঝছো? তোমরা একটু হিসাব করবা বাসায়, তোমরা সম্পূর্ণটাই লিখবা, শুধু এইভাবে নোট করবা না। বাসায় যখন নোট করবা তখন ভাগায় ভাগায় দেখবা লাইনগুলা নিজেদের মতো করে। আচ্ছা এখন ভাইয়া। এরপরে ত্বরণ চাইছে। তাহলে পরবর্তীতে ত্বরণ পরবর্তীতে ত্বরণ এ ড্যাশ যদি হয়, তাহলে আমরা এফ ড্যাশ ইজ ইকুয়াল এম এ ড্যাশ। তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল এফ ড্যাশ বাই এম। তাহলে এখানে আমরা 10.44 ডিভাইডেড বাই ভর কত? 2.33। হ্যাঁ, টু পয়েন্ট থ্রি ও থ্রি ভর। তাহলে এটা হিসাব করো। ভাইয়া 4.48। 4.8। তাহলে দেখো, বুকবা তুমি আগে ম্যাথ গুলো লিখছো দেখে বুঝতে পারতেছো ভালো, তাই না? এই জন্য হুম। আমি যে ম্যাথ গুলো করাবো তোমাদের লিখতে বলবো আগে, তোমরা প্রশ্ন লিখবা, তার সাথে সূত্রগুলো লিখবা। এটা আমার নিয়ম। তাহলে 2 নম্বর ম্যাথ করে দিছি। তিন আচ্ছা আচ্ছা। নম্বরে ম্যাথ 3 নম্বর ম্যাথ দেখো। 3 নম্বর ম্যাথ বলছে যে 10 নিউটন এর একটি বল, চিত্র আঁকবা, চিত্র আঁকে স্যার বোঝাতে তিন হবে। নম্বরে তো 980 নিউটন। 980 নিউটন। তো 10 নিউটনের ম্যাথ নাই তোমাদের এখানে? দেখো তো পরে আছে দেখি। না, 10 নিউটন নাই কোথাও, পাতা চেঞ্জ করে দেখো তো 10 নিউটন মানে। 10 নিউটন 8 নম্বরে আছে 10।
ও এটা তো কেজি কেজি। ভাইয়া, নিউটন নাই, 10 নিউটন নাই। একটাতেও নাই। নিউটন। না ভাইয়া। আচ্ছা ভাইয়া আমি ওইটাই মনে আচ্ছা হয় 10 নিউটনের জায়গায় এখানে 980 করছে। আচ্ছা আমি না আছে 980 আলাদা একটা আছে, তাহলে আমি দিচ্ছি এটা দেখো। 10 নিউটন, লিখে দিচ্ছি প্রশ্নটা। 10 নিউটন আচ্ছা। এর একটি বল, 10 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, একটি স্থির বস্তুর উপর 10 নিউটন একটি বল একটা 2 কেজি বস্তুর উপর ক্রিয়া করে, ক্রিয়া করে। এরপরে কি হলো, 4 সেকেন্ড পর যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, 4 সেকেন্ড পরে যদি বলের ক্রিয়া, তোমরা টেবিলে টেবিলে বসে পড়তেছো না, বলের ক্রিয়া জি জি স্যার। ভাইয়া। বন্ধ হয়ে যায়, বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, 4 সেকেন্ড পরে যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে? তবে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে? বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে। দেখো, প্রথমে কি করা হয়েছে, 2 কেজি ভরের বস্তুর উপর একটি 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এটা যদি 2 কেজি ভরের বস্তু হয়, এর উপরে প্রথমত 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তারপরে কি করা হয়েছে দেখো, 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। তার মানে 4 সেকেন্ড পরে আর বল ক্রিয়া করে নাই বস্তুটার। যখন 4 সেকেন্ড হয়ে গেছে, তখন এখানে বল হচ্ছে জিরো, কোনো বল ক্রিয়া হয় নাই। কত সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে। তবে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে? তাহলে প্রথম থেকে, এই যে এখান থেকে বস্তুটা আরো 4 সেকেন্ড যায়। ধরো যে প্রথম 4 সেকেন্ড গেছে, বল বল প্রয়োগ ছিল, এখানে বল ছিল 10 নিউটন। পরের 4 সেকেন্ডে পরে বল নাই, বল বল জিরো ছিল না। নিউটন হ্যাঁ, তাহলে এই যে প্রথম 4 সেকেন্ড, এই যে প্রথমে দেখো 10 নিউটন, পরে 0 নিউটন। তাহলে এখন টোটাল দূরত্ব চাইছে, তাহলে এই ক্ষেত্রে ধরো S1, আর এই ক্ষেত্রে ধরো S2। তাহলে এস ইজ ইকুয়াল কি হবে, S1 প্লাস S2। +S2। তাহলে আমাদের এই দুইটাই বের করা এখন উদ্দেশ্য, যে S1 আর S2 বের করা। তো দেখো, তাহলে বলো তো, যদি প্রথমে বল থাকে, তাহলে এই বস্তুটা কি সমবেগে না সমত্বরণে চলবে, মানে ত্বরণ থাকবে? যদি বস্তুর উপরে বল থাকে, তাহলে বস্তুর অবশ্যই ত্বরণ থাকবে, মনে রাখিও। যদি হ্যাঁ ভাইয়া। বস্তুর উপরে আর বল যদি থাকে ত্বরণ না থাকে তাহলে সমবেগে যাবে। সমবেগে, তখন A0। তাহলে S1 বের করার জন্য প্রথম ক্ষেত্রে, প্রথম 4 সেকেন্ডে যখন কি ছিল, বল ছিল, বল। যখন বল ছিল, যখন বল ছিল, তাহলে দেখো তো প্রথম ক্ষেত্রে আগে ত্বরণটা বের করে নাও। তাহলে আমরা S1 ইজ ইকুয়াল সূত্র ফেলবো UT1 প্লাস হাফ T2 এটি স্কোয়ার, স্কোয়ার। T1 স্কোয়ার, তাই না? তাহলে আমরা তো এটা সূত্র জানি, এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ ভাইয়া, এইটাই তো। তাহলে এখান থেকে দেখো এটা বের করে নাও আগে। এ ইজ ইকুয়াল কি জানি আমরা, এম এ। দেখো বস্তুটার বল কত দেওয়া আছে, 10 নিউটন। এম কত, 2 কেজি, 2 কেজি। ইন্টু এ। ভর তাহলে 2 কেজি। এ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এখন ইউ আদিবেগ কি, বস্তুটা প্রথম অবস্থায় কি ছিল দেখো তো, স্থির বস্তু ছিল না, এই 0 যে, ভাইয়া। এই হ্যাঁ যে ভাইয়া। স্থির বস্তু। স্থির তাহলে বস্তু। ইউ ইজ ইকুয়াল আদিবেগ 0। 0। জিরো। তাহলে আমরা T1 এটা = 5 সেকেন্ড। তাহলে এটা 0 ইন্টু T1 প্লাস হাফ 5 সেকেন্ড। ইন্টু 5 ইন্টু T1 ইজ ইকুয়াল হচ্ছে 4 স্কোয়ার, কারণ T1 প্রথম, হ্যাঁ। 4 সেকেন্ড। 0.5। হ্যাঁ ভাইয়া। এইটাকে T1 ধরলাম আর এটাকে T2 ধরলাম। T2। তাহলে এখন এখান থেকে তোমরা হিসাব করো, এটা তো 0 হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 16, তাহলে এটা হবে 8 5 8 40 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে কত মিটার, 40 মিটার।
ঠিক আছে। আর পরবর্তীতে যখন বল ছিল না, দেখো এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, বল জিরো। তাহলে এই ক্ষেত্রে এস টু ইজ ইকুয়াল কি হবে বলো তো, ইউ টু প্লাস হাফ টি স্কোয়ার। আচ্ছা, ইউ টু প্লাস হাফ টি স্কোয়ারে ফেললাম, ঠিক আছে না, ইউ টু হ্যাঁ ভাইয়া। ইউ ইউ এখন এখানে ইউটা হবে, তাহলে এখন ইউ কি হবে বলো তো, ইউ কি জিরো হবে? না 4 ভাইয়া, সেকেন্ড ইউ 4 এইখান তো আবার 4 ইয়া সেকেন্ড। থেকে শুরু করছে। হ্যাঁ, 40, বস্তুটা তো এইখান 40। থেকে। তাহলে ইউ হ্যাঁ বের ভাইয়া। করতে হবে আমাকে, ইউটা হবে তখন ভি বের করতে হবে। তাহলে ভি কিভাবে বের হ্যাঁ, করবো বলো তো, ত্বরণ জানি, বুম্বা তুমি বলো, ত্বরণ জানি, সময় জানি, তাহলে ভি কিভাবে বের করবো, কোন সূত্র দিয়ে বলো? A equal U minus V by T. হ্যাঁ, বা ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, হ্যাঁ ভাইয়া। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে বের করবো। তাহলে দেখো এখন ভি বের করো, ইউ জিরো প্লাস এ জানি আমরা 5 ইন্টু টি জানি কত, তার প্লাস টি 4। আট, টি আট, টি চার 8 না, 4 সেকেন্ডে, আমি তো টি 4 আট। সেকেন্ডে চার 40 মিটার, 8 কেন, হ্যাঁ চার ভাইয়া। সেকেন্ড হবে। আহ, প- আমি তো তাহলে এইখানে, 20 হবে। আমি এইখানে ভি বের করতেছি, এইখানে, এই যে এইখানে আসার পরে আমি তো প্রথম 4 সেকেন্ডে এইখানে আসছি, তাই না, আমি তো হ্যাঁ ভাইয়া। প্রথম 4 সেকেন্ডে টি 1 এইখানে আসছি, আমি এইখানে আসছি। তো দেখো তাহলে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি আমি বসাই, টি 2 নিলাম, টি 2 এর মান কত, 4 সেকেন্ড। 4 সেকেন্ড। দেখো এজ ইকুয়াল ভিটি ডিরেক্ট তোমরা ফেলবা, কিন্তু আমি বুঝাচ্ছি, দেখো এখানে ত্বরণ জিরো না, যেহেতু বল জিরো, যেহেতু বলটা জিরো, তাহলে দেখো ইউ এর জায়গায় আমি ভি লিখতে পারি। তাহলে ভি হচ্ছে ভি 20 ইন্টু টি 2 কত, 4, প্লাস হাফ ইন্টু এ 0 ইন্টু টি 2 স্কোয়ার। তাহলে দেখো তো 20 ইন্টু 4, তার মানে এস ইজ ইকুয়াল ভিটি লেখা যাচ্ছে না, এই যে দেখো দেখি, হ্যাঁ ভাইয়া, এজ ইকুয়াল ভিডিও, এটা তো ইয়া এই যে সূত্র। এইটাই সমবেগের ক্ষেত্রে, দেখো ওইটাই আমি সমবেগের বুঝাইলাম, সূত্রটা। তো ওইটাই বুঝাইলাম দেখো। দেখো, সমবেগ, তাহলে S2 ইজ ইকুয়াল কত, 80 মিটার। তাহলে টোটাল 80, কি, টোটাল এজ ইজ ইকুয়াল কি হবে, এজ 120। ইকুয়াল 80 আর 40, 120। 120। এটা অ্যান্সার। তাহলে হোমওয়ার্ক থাকবে, আমি এগুলা মান চেঞ্জ করে দিচ্ছি, তোমরা বাসায় করবা। সেটা হচ্ছে, এখানে আমি 20 নিউটন দিলাম, ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। এখানে আমি 4 কেজি দিচ্ছি, এখানে আমি 8 সেকেন্ড দিলাম, এখানেও 8 সেকেন্ড দিলাম, আচ্ছা 8 সেকেন্ড দিচ্ছি, আর এখানে বললাম যে 16 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। এটা সবাই একটু মনোযোগ সহকারে করবা, মানে এখন আর কি প্রতিদিনের কাজ প্রতিদিন দিবা, বুঝছো। আর এখান থেকে একটা কাজ দিচ্ছি, 2 নাম্বার উদাহরণ থেকে এখানে মানগুলো চেঞ্জ করে দিচ্ছি। 2 নাম্বার উদাহরণে আগে ছিল 7 নিউটন, 7 নিউটনের জায়গায় বই থেকে মিলাবা, 7 নিউটনের জায়গায় আমি দিলাম 15 নিউটন, ঠিক আছে। আর 3 মিটার পার স্কোয়ারের জায়গায় আমি দিলাম 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোনে তোমরা, কাজ করে না। ঠিক আছে, আহ 5 নিউটন, সাত 7 নিউটনের 15 নিউটনের সাথে 5 নিউটন আমি আরেকটা বল দিলাম, সেটা হচ্ছে 5 নিউটন না দিয়ে আমি 10 নিউটন বল দিলাম, 5 নিউটনের জায়গায় আমি দিলাম 10 নিউটন। তাহলে দেখো ভাইয়া, এখন, হ্যাঁ, একজন লিঙ্ক পায় নাই, তা লিঙ্ক দেন তো। কে লিঙ্ক পাইনি, রিসা। রিসা লিঙ্ক পাইনি, লিঙ্ক তো পাইছে, সে তো আমি দিছি। মানে যেটা আগের ইয়াতে ডুবছিল, ওই ফোনটাও নিয়ে গেছে ওর আম্মু। ও এটা আমার আচ্ছা শাশুর ফোনে ডুবছে। আচ্ছা, ঠিক আছে, আমি আমার লিঙ্ক দিব এটাতে, না ওকে আলাদা করে দিব? হুম, ওই যে কোনটা ইয়ে, দাঁড়ান, নামই দিতেছি, লিঙ্কটা কপি করে। আচ্ছা তুমি কপি করে দিয়ে দাও, আর আমি ক্লাসে, দেখো তাহলে আমি এর আগে 2 নাম্বার ম্যাথটা কি করব, 7 নিউটনের জায়গায় 15 নিউটন, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় 9, আর 5 এর জায়গায় 10, ঠিক আছে।
এটা দিয়ে ম্যাথটা করবা। আর কোণ কত ডিগ্রি ছিল? কোণ ছিল 60 ডিগ্রি না? আমি 60 ডিগ্রি জায়গায় 30 ডিগ্রি দিলাম। তোমরা এটা ম্যাথ এইভাবে করবো বাসায়। বুঝতে পারছো সারিয়া? আচ্ছা, হ্যাঁ ভাইয়া। আরেকটা আরেকটা ম্যাথ দেখো, এটা হচ্ছে বইয়ের 4 নাম্বার ম্যাথ মনে হয়। 60 কেজি ভরের একটা বস্তু আছে, এটা ম্যাথ আছে কি? না। আচ্ছা, নাই নাই, আমি এটা করে দিচ্ছি, এগুলো বাড়তি ম্যাথ। তাহলে দেখো, 60 কেজি ভর, আর ষাট এগুলা কেজি বইয়ের ভরের, ম্যাথ গুলো স্যার? ওগুলোও পারাবো, দাঁড়াও, ওগুলো সবই আছে আমার কাছে। 60 কেজি ভরের একটি বস্তুর উপর, ভরের একটি বস্তুর উপর, বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে, এরপর দিন থেকে প্রশ্ন করবো, আর আজকে যা পড়াইলা, প্রয়োগ করলে 60 কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ, 1 মিনিটে, 1 মিনিটে, 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। প্রশ্নটা পড়ো ভালো করে, আমি বলছি যে বৃদ্ধি পাবে। আমি বলছি 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তার মানে আমার এখানে কি ভাইয়া চাইছে? এখানে তো বলটা বাইর করতে হবে। হ্যাঁ, বলটা। বল, হ্যাঁ বল বের করতে হবে, কত বল প্রয়োগ করলে, এই যে দেখো বল বের করতে হবে। হুম। তাহলে এখন কি কি দেওয়া আছে, প্রশ্ন লিখবা, দেওয়া আছে কি কি, পাশে লিখবা। এম এস দাও, হ্যাঁ, এম ইজ টি ইকুয়াল কি দেওয়া দেওয়া আছে। আছে? এম ইজ ইকুয়াল দেওয়া আছে 60 কেজি, 60 কেজি। আর ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, 10। আর টি দেওয়া আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। সেকেন্ড। অবশ্যই 60 সেকেন্ডে করবা। এখন দেখো, আমার বল চাইছে, তো এম ইজ ইকুয়াল আমরা কি জানি? এম এ। এম তো এ এম এ সমান কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। বি এ তাহলে এ ইজ ইকুয়াল, এখানে এম এর জায়গায় এম বসাই দাও, ইন্টু ভি 10 মাইনাস, আগে কি ছিল, বস্তুটা স্থির ছিল, এই জন্য -0, হ্যাঁ ডিভাইডেড ভাইয়া। বাই টি কত? 60। এই 60 60 কাটা, তাহলে এম 60। কত নিউটন? 10 নিউটন। ক্লিয়ার? 10। ঠিক আছে, স্যার এটা বাসার এখানে তো কাজ। বলা নাই যে স্থির আছে। ওইটা ওইটা বুঝে নিবা তুমি। তার মানে শোনো, বেগ বৃদ্ধি পাইছে না, দেখো তো এখানে বেগ বৃদ্ধি পাইছে, তাহলে তুমি এখানে ডেল ভি হ্যাঁ। ব্যবহার করবা, ডেল ভি। তাহলে আমরা এখানে ভি, এটা সমান আমরা লিখতে পারি, ভি মাইনাস ইউ সমান আমরা লিখতে পারি এম ইন্টু ডেল ভি ভাগ টি। তাহলে ডেল ভি এর জায়গায় তুমি মানটা বসাই দিবা, ডেল ভি সমান কত তাহলে? 10। 10। ডেল এবার ভি বুঝতে পারছো? 10। কারণ আমরা কি জানি হ্যাঁ। না যে হ্যাঁ ভাইয়া। ডেল ভি ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, জানি না বেগের পরিবর্তন, ডেল কি পরিবর্তন, হ্যাঁ। তো ওইটাই আর কি বুঝাইলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে হোমওয়ার্ক তোমাদের থাকবে, 60-এর জায়গায় 120 কেজি দিবা, এটা দিয়ে করবা। তারপর মিনিটের জায়গায় 3 মিনিট দিবা, টি এর জায়গায় 3 মিনিট, আর ভি এর জায়গায় 30 মিটার পার সেকেন্ড। বলটা বের করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাইয়া। বলটা বের করার পরে ত্বরণও বের করবা, বল বের করবা, ত্বরণ, এই হ্যাঁ, এফ এ দুইটাই বের করবা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের বইয়ের আচ্ছা কত নাম্বার এখানে এটা? নেই তারপরে। আশা করি এবার এটা বইয়ের তোমার 3 নাম্বার ম্যাথ। ভাইয়া বইয়ের 3 নাম্বার। কোনটা? এটা? এটা কি বইয়ের 3 নাম্বার ছিল? না স্যার 3 নম্বরে তো না ভাইয়া, 980 আমার এবার আছে, দেখো, নিউটন। এবার বলতেছি, 980। এই যে এটা 980 নিউটন ওজনের একটি বস্তুকে, ওজনের, এটা না, একটি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। বস্তুকে, রিসা তোমার কাছে ইসাক স্যারের বই আছে? বস্তুকে, হ্যাঁ স্যার আছে। বই বের করো, বই বের করো। দেখো, 980 কেজি ওজনের একটি বস্তুকে এত মিটার পার ত্বরণ দিলে কত বল প্রয়োগ করতে হবে, এটা পারবে না? কত বল, এফ হ্যাঁ, প্রয়োগ করতে হবে।
প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে কি কি দেওয়া আছে? এত ওজনের একটি বস্তুকে এত ত্বরণ দিলে কত বল প্রয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে যেখানে কি কি ডাব্লিউ দেওয়া আছে দেখো। ওজন দিছে, ওজন, ওজনকে আমরা ওয়েট ডাব্লিউ দ্বারা প্রকাশ করবো 980 নিউটন। এ দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার। আর আমাকে এফ চাইছে, তো আমরা ভরটা আগে বের করে নেই। দেখো ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, এম জি। এমজি। তাহলে এম ইকুয়াল ডাব্লিউ ভাগ জি। ডাব্লিউ ইকুয়াল 980 ডিভাইডেড ভাগ জি কত 9.8। তাহলে এটা যদি 9.8 এর সাথে যদি এটা কাটো, দেখো তো আমি 98, নিচে 98 করলে উপরে কি আরো একটা শূন্য আসবে বাড়তি। উপরে একটা বাড়তি দিবা, কারণ দেখো এখানে যদি পয়েন্টটা উঠাই দাও তাহলে উপরে একটা শূন্য দিতে হবে। ঠিক আছে, এখানে পয়েন্টের পর কয়টা, পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে? একটা, এই জন্য একটা শূন্য। যদি এখানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা থাকতো তাহলে এখানে দুইটা শূন্য দিতাম। ঠিক আছে, আমি পয়েন্টটাকে কাটিয়ে দিছি, এই জন্য আরো একটা শূন্য নিছি। তাহলে দেখো এখন এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে 98 যদি তুমি 98 দ্বারা ভাগ করো তাহলে 100 পাবা। 100। হ্যাঁ ভাইয়া। 100 কেজি। এক দে- তাহলে এ বিজুকাল আমরা কি জানি, এম এ। তাহলে 100 × ত্বরণ কি 1 এমন নিউটন। 100। 100 তাহলে 100 নিউটন। নিউটন। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা বাসায় করবা। বাসায় কিভাবে করবা দেখো, চেঞ্জ করে দেন। বাসায় হ্যাঁ চেঞ্জ তো করে দিব। এখানে 1000 নিউটন দিলাম আমি, ঠিক আছে। এই দুঃখিত, 1000 নিউটন। 1000 নিউটন এখানে দিলাম 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে তোমরা এফটা বের করে ফেলবা। ঠিক আছে। স্যার কালকে কি এক্সাম নেবেন? না এক্সাম দিব না, অধ্যায় না শেষে 9টার পর। দেখো তাহলে এটা বুঝতে পারছো, 3 নাম্বার। এরপরে 3 নাম্বার, 4 নাম্বার ম্যাথ কি তোমাদের জি দেখো স্যার। তো বইয়ে। 4 নাম্বার ম্যাথ কি 14 গ্রাম ভরের? হ্যাঁ, আচ্ছা 4 নাম্বারে দেখো একটি 14। রাইফেলের গুলি। আচ্ছা 4 নাম্বার দেখো, 14 গ্রাম ভরের একটি রাইফেলের গুলি। এটা লিখে দিতে হবে না তো, না? না ভাইয়া, এটা আছে এই সেই। রিশা না দেখো তো, স্যার। রিশা তুমি পাইছো কিনা দেখো তো। পাইছি। আচ্ছা 14 গ্রাম ভরের একটি রাইফেলের গুলি 3.6 মিটার/সেকেন্ড বেগে 0.21 মিটার পুরো একটি কাঠের গুলি ভেদ করে করতে পারে বাধাদানকারী বলের মান নির্ণয় করো। ঠিক আছে, ম্যাথটা পড়ে নাও সবাই। এটা হচ্ছে বইয়ে তোমাদের কত নাম্বার, 4 নাম্বার ম্যাথ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা বইয়ের জি চার স্যার। নাম্বার বই, বুক বুক লিখে দিলাম। আচ্ছা। দেখো 14 গ্রাম ভরের গুলি এত বেগে এত পুরো একটি কাঠের গুড়ি ভেদ করতে পারে। দেখো এটা একটা কাঠের গুড়ি, এটা একটা কিসের কাঠের গুড়ি। এখন 14 গ্রাম ভরের একটা গুলি, এটা একটা কি গুলি। ঠিক আছে, এটা একটা গুলি, এই যে ধরো যে তীক্ষ্ণ মাথা, এটা একটা গুলি। এর ভর হচ্ছে 14 গ্রাম। কত গ্রাম? 14 গ্রাম। 14 গ্রাম ভরের একটি গুলি এত বেগে, কত বেগে? 3.6 মিটার/সেকেন্ড বেগে। শোনো, গুলি ছোট না, এই জন্য গুলিটাকে ছোট ইউ, ছোট এম দ্বারা দেখবা। কত পুরু, এইটার পুরু কত, কাঠের পুরুটা কত, এটা একটা কাঠ, এই পুরুত্ব জিরো দেওয়া আছে পয়েন্ট টু ওয়ান 21 মিটার। হ্যাঁ, আমি এইভাবে পড়া তোমাদের চাই, বুঝছো? এই যে এইভাবে বলতেছো, এটাতে তোমাদেরও হচ্ছে আমারও হচ্ছে। এতে কাঠের গুলি ভেদ করে চলে যায়, তারপর গুলিটা একদম এইটাকে ভেদ করে একবারে এই দিকে চলে গেছে। ঠিক আছে, গুলিটা ভেদ করে, তার মানে এই অংশটা একদম ফাঁকা করে দিছে। কোন অংশটা জানো? ধরো যে ও কি করছে, গুলিটা কি করছে, এই যে এই অংশটা একদম ফাঁকা করে দিছে। এই যে ফাঁকা করে গুলিটা ভেদ করে কি করছে, চলে গেছে। ভেদ করতে পারে, ভেদ করতে পারে বাধা দানকারী বলের মান। আমার ধরো যে ভেদ করে এই দিকে চলে গেছে গুলিটা, বাধা দানকারী বলের মান, তার মানে এই কাঠটা একটা প্রতিক্রিয়া বল দিবে, এই গুলিটাকে কাঠটা বাধা দিবে এইটাকে। তো এই বলটা চাইছে, বাধা দানকারী বল এফ চাইছে, ধরো এফটা চাইছে। কারণ তুমি যে কাঠের মধ্যে গুলিটা ঢুকাবা, কাঠটা বাধা দিবে না, কাঠটা যে শক্ত, জি স্যার। এই বাধা দানকারী বলটা চাইছে। তো বাধা দানকারী বলে সব চিত্র আঁকবাই হবে, বাধা দানকারী বল
দানকারী এইচ বল। ডাব্লিউ সময়ও কি চিত্র আঁকে খালি হ্যাঁ ওই হ্যাঁ, মানগুলা অবশ্যই পরিবর্তন করে দিবে? অবশ্যই অবশ্যই প্রশ্ন সহ তুলবা। আমি যেভাবে প্রশ্ন বানাই দিছি ওই প্রশ্নটাও তুলবা, বইয়ে যে প্রশ্ন আছে এই প্রশ্ন তুলবা। ঠিক আছে, এগুলো নোট আচ্ছা থাকবে ভাইয়া। তোমাদের, একবারে নোট থেকে যাবে। দেখো, তাহলে এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে এম ইজ ইকুয়াল গুলির ভর, গুলির ভর, গুলির ভর এম ইজ ইকুয়াল 14 তার মানে এটা হবে 14/1000 কেজি। তা এটাকে আমরা লিখতে পারি 14 × 10⁻³ কেজি। ঠিক আছে, 1000 কে উপরে গেলে এটা হয়। গুলির বেগ, গুলির বেগ ইউ ধরলাম থ্রি হ্যাঁ পয়েন্ট ভাইয়া। সিক্স মিটার পার সেকেন্ড। ভাইয়া গুলির আদি বেগ তো 0 ছিল না? আচ্ছা, ভেরি গুড, তাহলে আমি ভি ধরলাম। ঠিক আছে, হ্যাঁ ভি। হ্যাঁ ভাইয়া। এখন তোমার ধরার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ভি ধরলাম। আচ্ছা, ভি ধরছি ধরো। তো এখন আমার এদিকে গুলির, এটা দ্বারা আমি গুলি বুঝাইছি, গুলির ইয়ে চিহ্ন দিছি, গুলির বেগ। আর কাঠের পুরুত্ব কত ছিল? কাঠের কাঠের জিরো পুরু ওয়ান 0.21। পুরুত্ব এস ধরলাম, এস ইজ ইকুয়াল 0.21 মিটার। তার মানে আমরা এটা এস ইজ ইকুয়াল, তাহলে তোমরা জানো যে কাজ ইজ ইকুয়াল গতিশক্তির পরিবর্তন। এটা আজকে থেকে তাহলে জানবা যে কৃত কাজ ইজ ইকুয়াল গতিশক্তির পরিবর্তন। গতি শক্তির একদম মুখস্থ করে রাখবা, আমি নেক্সট দিয়ে ধরবো। আচ্ছা ভাইয়া। গতিশক্তির পরিবর্তন, কাজ ইজ ইকুয়াল কি গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ, এটা তো কি লিখলাম, কৃত কাজ ইজ ইকুয়াল, কৃত কাজ ইজ ইকুয়াল গতিশক্তির পরিবর্তন। তো কৃত কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। আর গতিশক্তি কি ই টু বা ডেল ই, হ্যাঁ ভাই, ভি যেটাকে আমরা স্কোয়ার। পরিবর্তন, হ্যাঁ ডেল ই দ্বারা দেখাবো। এটা কিন্তু কাজ শক্তি উপপাদ্য, এটা কি কাজ শক্তি শক্তি উপপাদ্য। উপপাদ্য। হ্যাঁ, তাহলে আমি যদি ধরি যে কাজ শক্তি উপপাদ্য বলো, তখন কি বলবা যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান উপপাদ্য। এগুলো বলতে হবে কিন্তু। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল ডেল ই, ডাব্লিউ ইজ ইকুয়াল ডেল ই। তাহলে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা কি জানি, এফ এস। আর গতিশক্তির পরিবর্তন কি, হাফ এম ভি ভি এস স্কয়ার ভি স্কোয়ার। মাইনাস হাফ এম ইউ স্কয়ার। কারণ এটা সমান আমরা জানি ই টু মাইনাস ই ওয়ান। বুঝতে হ্যাঁ পারছো? ভাইয়া। তো এখন এখানে মানগুলো বসাও। জি স্যার। তাহলে দেখো আমরা এখান থেকে আমাদের কি লাগবে, এফ লাগবে না, এফ লাগবে। হ্যাঁ ভাইয়া, বলটা লাগবে। তাহলে এফ ইজ ইকুয়াল, তোমরা দেখো এখান থেকে আমরা হাফ এম যদি কমন নেই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পাচ্ছি, ডিভাইডেড বাই এস টা পার করে দিলে এস এস টা ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ মানগুলো ভাইয়া, এটা বসাও, বলতে হবে। এখন মান বসাও। তাহলে এফ ইজ ইকুয়াল হাফ এম কত, আবার কল দিচ্ছে। এম কত, ভাইয়া এনে 14 কেজি। ইন্টু 10⁻³ ঠিক আছে, 10⁻³ আচ্ছা, ঠিক গেল। এরপরে কি, ভি কত বলো তো, ভি এখানে ভাইয়া শোনো, এখানে শোনো ভি এখানে, তো আছে 3 পয়েন্ট এত। হ্যাঁ এটা, এটা কিন্তু ভিটা জিরো হবে, দুইটা থ্রি জিরো। পয়েন্ট না, এখানে ইউ এ হবে, ইউ হবে এটা, কারণ গুলির আদিবেগ, এটা গুলির আদিবেগ যখন ছাড়ছে সেই মুহূর্তে, এটা ইউ। আমার কথা হচ্ছে যে গুলিটা বন্দুক থেকে বের হয়ে 3.6 ছিল, কিন্তু কাঠের গুলি ভেদ করার সময় তো কল বেগ দিছে জিরো, নাকি? এটা তো ভি জিরো হয়ে হ্যাঁ গেছে। ভাইয়া। এ বুম্বা, হ্যাঁ ভাইয়া। ক্লাসে মনোযোগ দাও। তোমাকে বলি না যে ক্লাসের সময়, আর ম্যামকে, ম্যামকে আমি বলবো যে ম্যামের, ম্যামের জন্য সিমটা, ওই সিমটা যেন ম্যামের ছোট ফোনটাতে লাগায়, বা আচ্ছা। এরকম কিছু করতে, না হলে এই ক্লাসগুলো কিন্তু তুমি পরে বুঝবা না। বুঝছো, খুবই এই ম্যাথ গুলো কিন্তু খুব কঠিন ম্যাথ, পরে বুঝবা। সেই জন্য একটু ক্লাসের সময় দেখো। তো আমার এখানে কিন্তু শেষ বেগটা জিরো, মাইনাস আদি বেগ কত, 3.6 আদি বেগ স্কোয়ার, 3.6। স্কোয়ার। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝছি। তো দেখো ডিভাইডেড বাই এস কত, 0.21। এটা ক্যালকুলেশন করলে দেখবা -0.432 নিউটন। এখন বলো তো মাইনাস কেন আসলো? কারণ এটা বলের বিপরীত দিকে না, দেখো তো, যে হ্যাঁ ভাইয়া। বিপরীতে।
এই বিপরীতে। কারণে মাইনাস দিচ্ছে। হ্যাঁ, বিপরীতে, এই মাইনাস দ্বারা বোঝাইছে বিপরীতে। আচ্ছা, এটার হোমওয়ার্ক দেই। সেটা হলো যে প্রশ্নে কি দেওয়া আছে, 14 গ্রামের জায়গায় আমি দিলাম 40 গ্রাম। 40 গ্রামের দিব না, আমি দিলাম 16 গ্রাম। ঠিক আছে? হ্যাঁ ভাই, কত গ্রাম তারপরে দিলাম? ইয়াটা দেন, ষোলো গুলির গ্রাম বেগ। হ্যাঁ, 3.6 এর জায়গায় আমি দিলাম 4.29। 440 400 মিলিগ্রাম। আচ্ছা, 4000 মিলিগ্রাম দিলাম, দাও। 4000 মিলিগ্রাম, এটাকে তোমরা গ্রাম বানাবা, কেজি বানাবা। ঠিক আছে? না ভাইয়া, এটা তো 3.6, এটা তো এমএস, মানে ইয়াটা, বেগটা। ও, বেগ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা তো আর ইয়ে করা যাবে না। আচ্ছা, 14 গ্রামের জায়গায় আমি দিছি ষোলো 16 হাজার গ্রাম ষোলো হাজার মিলিগ্রাম। গ্রাম। ঠিক আছে? আর 3.6 মিটার পার সেকেন্ডের জায়গায় আমি দিছি ধরো যে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? স্যার আ- মিলিগ্রামকে করতে কি লাগবে? হ্যাঁ, এটা তুমি গ্রাম জানো, করতে হবে। কতবার পড়াইছি আমি। মিলি থেকে গ্রামে গেলে কেজিতে যাবা, কেজিতে ও, গেলে কত দ্বারা ভাগ করতে হবে সেটা তুমি দেখবা। মিলি, সেন্টি, ডেসি, মাইক্রো, এটা আচ্ছা, এখন তোমার কাজ। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে? 3.6 মিটার পার সেকেন্ড। আর 0.21 এর জায়গায় আমি দিলাম, এত মিটারের জায়গায় আমি দিলাম 221 মিটার, হ্যাঁ, সেমি। 21 সেন্টিমিটার। ঠিক আছে? এটা করবা। এটা স্যার থেকে তোমরা, 221 সেন্টিমিটার দিচ্ছেন খালি? হ্যাঁ, তো আমি 21 সেন্টিমিটার দিছি। তুমি একুশ এটা কি বলে সেন্টিমিটারটাকে মিটার বানাবা। 221? 21 সেন্টিমিটারটাকে মিটার বানাবা। না আচ্ছা পারলে ভাইয়া। কিছু করার নেই, কারণ তোমরা যদি মিলিগ্রামকে যদি কেজি না বানাইতে পারো তা তোমরা ইন্টারে পড়ো কেন? ঠিক আছে? তাহলে ইন্টারে পড়ার মতো তোমরা স্টুডেন্ট না, যদি এটা না পারো। ঠিক আছে? একবেলায় হ্যাঁ, একবেলায় চাল গুলা খাইতে ডাইরেক্ট সিদ্ধ করে আচ্ছা। আজকে ফিজিক্স এই পর্যন্ত, এখন ম্যাথ করাবো। ম্যাথ কি করাইছিলাম? অন্তরীকরণ। হ্যাঁ, হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে। বার করতে। আচ্ছা, তোমরা বই নিয়ে আসো, আচ্ছা। আমিও বই আনি। বই নিয়ে আসো। আচ্ছা ভাই, বই এখানে আছে। পরোটা। হুম, অন্তরীকরণ থেকে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। বই বের করছো সবাই? জি স্যার। কতদূর পর্যন্ত হুম। গেছিলাম হ্যাঁ অন্তরীকরণে? ভাইয়া, এই জিএস আই আই এর মানে 3 নাম্বার, 2 নাম্বার করছি। 2 নম্বর করছো না? আচ্ছা, 3 নম্বরের দুই একটা ম্যাথ করাই দেখি, আমি আরেকটা লিঙ্ক দিব, অ্যাড হবা খুব দ্রুত। দেখো, এ এখানে দুই নম্বরে, এখনই? 2 নম্বরে, হ্যাঁ, 2 নম্বরে সমস্যা আছে কারো? না ভাইয়া, নাই। আচ্ছা, 2 নম্বর পাঠিয়ে দুইয়ের দিছো? সি নাম্বারটা করাই দেন, দেখছি একদম স্যার। শেষেরটা। 2 এর সি। হুম। সি, বলো দেখি ম্যাথটা। ওয়াই ইজ ইকুয়াল কি, পি এক্স প্লাস কিউ বাই এক্স। ভাইয়া, হ্যাঁ আমি এখনো খুঁজে পাই নাই। স্যার, এটাই y ইকুয়াল পি এক্স প্লাস কিউ আই বের বাই করো, এক্স আই হলে আই। দেখাও যে। আচ্ছা, ঠিক আছে, 2 এর সি। আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দেই, বাইরে ম্যাথটা আগে একটা। তুলি, তারপরে ম্যাথ। ম্যাথ অন্তরীকরণ। ভাইয়া, কত পৃষ্ঠা? গান গা।
পাইছি। হ্যালো, দেখো অন্তরীকরণ হ্যাঁ ভাইয়া। বুঝছে? অন্তরীকরণ কত, আই এক্স এর কত আই, ঠিক আছে, এটা হচ্ছে 2 এর সি, আর এক্স এর 3। ও আচ্ছা। 2 এর সি না 3 এর সি, 3 এর সি, হ্যাঁ ভাইয়া, 3-এর। 3 এর সি, y is equal px, y is equal px প্লাস কিউ বাই এক্স হলে, কিউ বাই এক্স হলে দেখাও যে, দেখাও যে এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 2 dy dx ইজ ইকুয়াল কত, 2p। ওকে, দেখো দেখি এই ম্যাথটা, এটা কয়বার অন্তর্গ্রহণ করব, 2 বার। 2 বার, কারণ এখানে 2 বার দেখতেছি ডি স্কোয়ার ওয়াই, তার মানে 2 বার অন্তর্গ্রহণ। দেখো, এটাকে আমরা 2 বার অন্তর্গ্রহণ করবো, তাহলে আবার দেওয়া আছে কি, ওয়াই ইজ ইকুয়াল যেটা দেওয়া আছে সেটাকে আগে লিখি, যে দেওয়া আছে, দিয়ে তোমরা লিখবা যে ওয়াই ইজ ইকুয়াল পি এক্স প্লাস কিউ বাই এক্স, এখানে কথাটা লিখলেও হবে বা দেওয়া আছে। ভাই, হ্যাঁ ভাই, এখানে এক্স কমন নেওয়া যাবে তো? এখন দেখো, হ্যাঁ এখন আমরা এক্স দ্বারা কিন্তু গুণ করে দেবো। দেখো, এক্স যদি আমরা উভয় পাশে, এই পাশে এক্সটা লসাগু নিয়ে যদি আমরা গুণ করে দেই, যেমন দেখো ওয়াই ইজ ইকুয়াল এক্সটাকে লসাগু নাও এক্স, তাহলে এটা হবে পি এক্স স্কোয়ার প্লাস এটা হবে কিউ, তাহলে এটাকে এই পাশে পার করে দিলে এক্স ওয়াই ইজ ইকুয়াল পি এক্স স্কোয়ার প্লাস কিউ, ঠিক আছে। হুম। এইবার তোমরা কি করবো, অন্তরীকরণ করবে, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো, আবার অন্তরীকরণ করো, কারণ এখানে আমি দেখবো, এইটা দেখে বুঝে বুঝতে পারবো যে এটা 2 বার অন্তরীকরণ হবে, কারণ এটা এটা সমান বোঝায়, এটা স্কোয়ার। মনে রাখবা যে, আমি এটা আলাদা কালার দিয়ে দিচ্ছি, যে ডি স্কোয়ার এক্স ডি ওয়াই স্কোয়ার থাকলে ভাববা যে এটাকে 2 বার অন্তরীকরণ, 2 বার অন্তরীকরণ, ঠিক আছে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তরীকরণ করি, করি একবার, তাহলে দেখো ডি ডিএক্স অফ এক্স ওয়াই নিব, ওই পাশে এই পাশেও নিব ডি ডিএক্স অফ, কি নিব, পি এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস। প্লাস কিউ, এই পাশে, এখানে এখানে কোন সূত্র পড়বে বলতে পারবা, ভাইয়া, এখানে ডিডিএক্স অফ ইউভি, ইউভি। এক্স ওয়াই বি ইউভি, সূত্র পড়বে। হ্যাঁ, ইউভি সূত্র কি, এক্স ডিডিএক্স অফ ইউ, এক্স ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ ইজ ইকুয়াল, এটাকে আলাদা করে দাও, ডিডিএক্স অফ পি এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স এখন অফ কত সালে বলবে? কিউ। দেখো, দেখো, তাহলে এক্স ডি ডিডিএক্স অফ ওয়াই, এখানে আমরা কি ওয়াই ইন্টু ওয়ান পাবো, তাই না, 1। জি স্যার। পিটা সামনে আসবে ইন্টু কি হবে, 2x, 2। আর এটা হবে 0। হ্যাঁ ভাইয়া, কারণ এটা ধ্রুবক। হ্যাঁ, এটা ধ্রুবক, বুম্বা বুঝছো, হ্যাঁ রিসা তুমি বুঝছো,
হ্যাঁ স্যার আজ বুঝছি। উপরে তো ওয়াইফাই নেই। বুম্বা তুমি বুঝো নাই? স্যার বুঝছি। সারি আর কথা বলিও না ক্লাসের হ্যাঁ সময়, ভাইয়া দেখো বুঝছি। কথা বলিও না মানে তুমি ক্লাস মনোযোগ দাও। দেখো ওয়াই ইজ ইকুয়াল, তাহলে 2px, আমরা এখন কি করবো জানো? এটাকে আবার অন্তরীকরণ করবো। এটাকে কি করব? আবার অন্তরীকরণ করব। তাহলে আবার করলে কি? পুনরায় অন্তরীকরণ বা আবার অন্তরীকরণ, আবার অন্তরীকরণ। তাহলে আবার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? ddx অফ x dy dx, একবারে ভাঙাই দিলাম, হ্যাঁ, ddx অফ y হ্যাঁ ভাইয়া। is equal ddx of 2px। এখন ঠিক এটা আছে। এখানে কি, এখানে কোন সূত্র পড়বে? এখানে ভিতরে ইউভি। ইউভি। হ্যাঁ, এটাও ইউভি, আর এটা হচ্ছে ইউভি। ঠিক আছে, এখন করো। তাহলে এটা ইউভি সূত্র হলে কি হবে? এক্স ddx এক্স of dy dx প্লাস dy dx ddx of x, গুণ অবস্থায়। ঠিক আছে, প্লাস এটা হবে dy dx, আর এদিকে কি হবে বলো তো? এদিকে এখানে পিটার সামনে টুটা আসবে। হ্যাঁ, তারপর বলো বুম্বা, তারপর? পিটা আসবে না স্যার, পিটা তো। হ্যাঁ, পি আসবে, 2p সামনে চলে আসবে, আর এক্সট্রা 1 হয়ে যাবে, তাহলে 2p দুইটাই ধরবো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন দেখো এক্স এইটাকে গুণ হয়ে এটা হবে ডিওয়াই স্কোয়ার এক্স, দেখো দুইবার অন্তরীকরণ ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস, যদি এটা গুণ বলে না কিন্তু এভাবে মনে রাখবা, আর এটা কি হবে? শুধু ডিওয়াই ডিএক্স, কারণ এটা তো 1 হয়ে যাবে। হুম। আর আর আরো কি থাকতেছে? ভাই ডিওয়াই ডিএক্স থাকতেছে আবার plus। হ্যাঁ, প্লাস ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল কি 2p। দেখো প্রমাণ হয়ে গেছে। আমরা এটাকে আবার এক জায়গায় যদি করি তাহলে দেখা যায় যে এক্স ডি ভাই স্কোয়ার টু ওয়াই, ডিওয়াই ডিএক্স। হ্যাঁ দুইটা যোগ হয়ে টু এখানে টু ডিওয়াই করে ডিএক্স দিচ্ছে। ইজ ইকুয়াল, এই দুইটা যোগ হবে যে ইজ ইকুয়াল টু পি। হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝতে পারছো স্যার। তিশা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এখন হোমওয়ার্ক তোমাদের একটা বাসার কাজ করবা। সেটা হচ্ছে এখানে আমি দিচ্ছি এইচ ডাব্লিউ, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস এন বাই এক্স হলে প্রমাণ করো, প্রমাণ করো এম ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই ডিওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডি, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল, ধরো যে 2m। এটা দেখ, এটা বের করবা। ঠিক আছে, তো এটা কিন্তু একই ম্যাথ, জাস্ট এম এন আসছে। বাসার কাছে দুই, তিনের সি, তিনে ডি ই লাগবে না। ঠিক আছে, তোমাদের ডি আছে কিনা জানি না, লাগবে না। নাই এরপরে স্যার। আসো 4 নম্বরে, আসো 4। ভাইয়া আমার আছে ডিই। আচ্ছা, 4 নম্বরে আসো, 4-এর এ দেখো, 4-এর এ নাম্বার, আমি ম্যাথটা তুলি। সবার কাছে বই আছে তো? ওয়াই ইজ ইকুয়াল হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি বাই রুট এক্স হলে দেখাও যে, দেখাও যে 2x² y 2 মাইনাস xy1 মাইনাস 2y ইজ ইকুয়াল 0। ঠিক আছে, দেখতে পাইছো? আচ্ছা, এখন এটাকে আমার প্রমাণ করে কি দেখাইতে হবে? এই যে 2x² y2 মাইনাস xy1 মাইনাস 2y, এখানে কতবার অন্তর্কলন করবো রিসা বলতে পারবা? ভাইয়া এখানে
আমি একজনকে ধরছি, বলো তো নিশা, এখানে কতবার অবধি করবো? দুইবার। হ্যাঁ, দুইবার। এই যে ওয়াই টু মানে দুইবার, এই যে ওয়াই টু দেখেই বুঝবো যে দুইবার। দুইবার। বুম্বা মিউট করো। দেখো, ওয়াই টু কিন্তু আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা কিন্তু দুইবার অন্তর্গত। বা এটা এইভাবে লেখা যায়, ডি ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স। দেখো, ঠিক আছে। তো এখন যদি আমরা এখান থেকে হিসাব করি, ক্যালকুলেশন করলেই কিন্তু এটা পাবো। তা আগে কি করব, আমরা ভগ্নাংশ রাখবো না। দেখো, প্রতিটা ম্যাথে আমরা ভগ্নাংশ রাখি নাই, মানে নিচে বাই আকারে রাখবো না। তাহলে ওয়াই ইজ ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা বি এক্স ইনভার্স হাফ লিখতে পারি না? দেখো তো পারি কিনা। পারি তো। রুট এক্সটাকে উপরে নিয়ে গেলে কি, রুট মানে হাফ, তাহলে উপরে মাইনাস হাফ। জি স্যার। এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে যদি তোমরা অন্তরীকরণ করো তাহলে কি পাবো, দেখো, ডিওয়াই ডিএক্স, এই পাশে কি পাবো, ডিওয়াই, তার মানে ওয়াই ওয়ান লিখবো আমরা, ডিওয়াই ডিএক্স লিখবো না, ঠিক আছে। ওয়াই ওয়ান মানে তার মানে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স, মানে একবার অন্তরীকরণ। তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল আমরা লিখতে পারি, দেখো আমি ডিরেক্ট দেখাচ্ছি, টু এ এক্স হবে না? এই যে এইটাকে যদি অন্তরীকরণ করো, এই যে এইটাকে, হ্যাঁ, আর হ্যাঁ হবে ভাইয়া, প্লাস, কারণ দুটো সামনে যাবে। হ্যাঁ, টু সামনে যাবে, টু এ এক্স হবে, কারণ এ সামনে ভাই যাবে, এক্স তারপর টু দি পাওয়ার এন এর সূত্রটা পড়বে। হ্যাঁ হ্যাঁ, আর এখানেও বিটা সামনে আসবে, এবার মাইনাস হাফটা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। কে বোঝো না এটা বলো? -1 বুঝছি। দিশা বোঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি। বুঝছি। আচ্ছা দেখো, তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল ক্যালকুলেশন করলে টু এ এক্স মাইনাস হাফ বি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু। বুঝছো? এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে দেখো তো, এবার যদি ওয়াই টু করি তাহলে শুধু টু এ থাকবে, কারণ এক্সটা, টু এ তো ধ্রুবক সামনে আসবে, আর এই এক্সটা ডিডি এক্স অফ এক্স ইজ ইকুয়াল ওয়ান, এটা ওয়ান হয়ে যাবে। একইভাবে মাইনাস হাফ পি সামনে যাবে, ইন্টু মাইনাস থ্রি বাই টু সামনে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান। ক্লিয়ার? হ্যাঁ দেখো, ভাইয়া বুঝছি। ওয়াই টু ইজ ইকুয়াল টু এ মাইনাস, এই দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস থ্রি বাই ফোর পি এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু। এটা বাসায় যখন করবা তখন মাথা ছাটাই করবা, এ মানে হিসাব করে করে, ঠিক আছে। এখন দেখো, এখন এখানে একটু কাজ আছে, সেটা প্রমাণ করার জন্য তোমাকে এখন বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ ধরতে হবে। এইটা সমান তোমাকে যেটা পাইলে সেটা ধরতে হবে। ধরো, এই ওয়াই টু আর ওয়াই ওয়ান এর মান ওইখানে বসাই দিতে হবে। এই যে এই ওয়াই ওয়ান পাইছো না, এই যে ওয়াই ওয়ান, এই মানটা হ্যাঁ ভাইয়া। এই যে এইখানে বসাইতে হবে, এই যে ওয়াই ওয়ান এর এখানে বসাইতে হবে। আর এই ওয়াই টু পাইছো না, তাহলে এই ওয়াই ওয়ান এর মানটা আমাকে এখানে বসাইতে হবে, আর এই ওয়াই টুর মানটা আমাকে এখানে বসাইতে হবে। স্যার, ইমেলটা করে দিছিলেন মনে হয়। হ্যাঁ, দিছিলাম আমি সম্ভবত। তো এটা এখানে যদি আমরা ওই বসাই, ওইবারে। বুঝছো, তাহলে এটা জিরো, জিরো আসবে, বুঝছো। এটা তোমরা বাসায় করিও, তো বসাই পাওয়ার গুলো যোগ আচ্ছা ভাগ ভাইয়া। গুণ টুন করে বাসায় করবা, ঠিক আছে। এটা তাহলে আচ্ছা। তোমাদের এইচ ডাব্লিউ, কারণ ক্যালকুলেশনটা করে দিলাম না, তোমরা এটা বাসায় করবা, এটা এইচ ডাব্লিউ আমি চাই যেন তোমরা দাও। আর ক্লাস এইটা নোট করবে এইভাবে, সেটা হচ্ছে আজকে থেকেই শুরু করবো, আর পড়া কালকে থেকেই পড়া শুরু। যেদিন ক্লাস তার আগে করলে কিন্তু হবে না, ভালো করতে পারবে না। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ম্যাথ করে দিব, সেটা হচ্ছে চারের বি, সেম ম্যাথ এটাও, এটাকেও তোমরা দুইবার অন্তর্গ্রহণ করে মানটা বসাই দিয়ে জিরো করতে হবে। তাহলে চারের বি দেখো তো, চারের বি কি বলছে, চারের বি এটা সেম না, পি এক্স স্কোয়ার, খালি হ্যাঁ এখানে সেম। রুট এক্স মানে। হ্যাঁ হ্যাঁ, এই ভাই যে এটা বাসার কাজ দেন। হ্যাঁ দিব তো,
তো এটা জাস্ট দুইবার অন্তরীকরণ করবা। এটা রুট এক্স ছিল। শোনো, হ্যাঁ হ্যাঁ, ওইটা রুট 1/√x ছিল, ওইটাকে x⁻² করছে, ওই একই কথা। তো 2x² d² y, এখানে y2 ছিল আর এখানে dx² করে দিছে, বুঝতে পারছো? -x dy dx = 2y। তোমরা কি করবা, এখান থেকে d²y dx বের করবা, তারপরে dy dx বের করবা, আগে dy dx তারপরে এটা বের করবা। আগে তো dy dx বের হবে, তাই না? আগে dy জি dx স্যার। মানে এটাকে একবার অন্তরীকরণ করবা আগে, এটা থেকে একবার অন্তরীকরণ করে এটা পাবা, আবার অন্তরীকরণ করে d²y dx² পাবা। এটা, এই দুইটা মান তোমরা কোথায় বসাবা? এই যে এইটার মান এখানে বসাবা, এইটার মান এখানে বসাবা, = 2y পাবা। এই যে এটা পাবা, এটাই অ্যান্সার তোমার। 3 নাম্বারটা, 3 নাম্বারটা যদি আমি এখানে বসাই, দাঁড়া, হ্যাঁ 3 নাম্বারটা সেম, ঠিক আছে। 3 নাম্বারটাও সেম ভাবে মানগুলো বের করে ওখানে বসাই দিবা। স্যার ওই আমার এখানে তো 4ab আছে। এবি আছে, তাহলে তোমাদের যদি এবি থাকে, এটা কি নতুন বই না আগের বই? আচ্ছা, আগের কার বই? বই। এটা কার বই আছে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দেখো, এটা হচ্ছে 4 এর সি, কারণ এখানে ম্যাথ কম বেশি করে, নতুন পুরাতন বইয়ে এটা কোনো সমস্যা না। দেখো y = √a + b cos x, এটা দিছে, হ্যাঁ, দিয়ে বলছে হলে, কয়টা বাজে, 56, আর 4 মিনিটে শেষ করব হলে, আহ দেখাও যে, আহ, দেখাও যে দেখাও যে 2y, বইয়ে দেখো 2y, যার বই আছে, কার কার বই আছে, dx²y dx² +2 dy dx, তারপরে স্কোয়ার +y² = 8। তো তোমরা সেম ভাবে এটাকে যদি দুইবার অন্তরীকরণ করো, dy dx একবার বের করো এখান থেকে, তাহলে 1/√x এর সূত্র কি, ddx(√x) এর সূত্র কি, 1/2√x। তাহলে তোমরা এটাকে x কল্পনা করবা, এটাকে x চিন্তা করবে, x, এটা a, এটাকে x চিন্তা করবা, বুঝছি তাহলে স্যার। ওই সেম ভাবে যতবার করতে হয় করবা। প্রথমে আগে রুটের কাজ করবা, তারপর ভিতরেরটা, তারপর কসের, এইভাবে করে যাবা। এখান থেকে তোমরা বাবা, আচ্ছা আমি এটা মানটা বের করে দিচ্ছি, জি স্যার। কারণ যদি তোমাদের কঠিন হয় আমি বের করে দিই। দেখো, এখান থেকে কি করবো আমরা, আহ, প্রথমে dy dx, তার মানে আমরা এখান থেকে ডিরেক্ট 1/2√a + b cos x, আবার a + b cos x এ করবো, তাহলে কি হবে, ইন্টু a = 0 পাবো, সব প্লাস বি সামনে cos x এ করলে কি হয়, -sin x। মানে ক্লিয়ার? সেকেন্ড। কারণ b ddx অফ জি স্যার। cos x ইজ ইকুয়াল -sin x। দিশা, তোমার বুঝতে সমস্যা -sin হবে x। তাই না? সমস্যা হচ্ছে আর কি। তাহলে হ্যাঁ এটা আমরা পাবো স্যার। -b sin x। আচ্ছা ট্রাই করতে থাকো, হয়ে যাবে। এখানে 2y বসাইতে পারি না, দেখো তো, এই যে এটা y, কারণ এই মানটা তো y এর সমান, হ্যাঁ। এই যে এইটা তো y, এটা তো y ই বসাই দিয়েছি, এই যে দেখো y। তাহলে এটা আমরা কি পাইলাম, dy dx, ddx অফ y। এটাকে u/v করে u/v এর সূত্র ফেলবা, বুঝছো? এটা ও যখন তোমরা দুইবার অন্তরীকরণ করবা, ইউ তখন ডিভাইডেড বাই বি। দরকার নেই, দরকার নেই, u/v করার দরকার নেই। দেখো dy dx কে আমি এই পাশে, 2y টা যদি আমি এই পাশে গুণ করে দেই, তাহলে 2y ইজ ইকুয়াল কি, -b sin x। এটাকে তোমরা আবার অন্তরীকরণ করবে, এটাকে অন্তরীকরণ করলেই আশা করি তোমরা অ্যান্সারটা পাই যাবে, ঠিক আছে। মানগুলো এখানে বসাই দিলে আচ্ছা হয়ে যাবে। স্যার। তো যদি এটাকে আবার অন্তরীকরণ করো তাহলে হয়ে যাবে, আবার অন্তরীকরণ করবে, এটাকে ইউভি ধরে অন্তরীকরণ করবে, ঠিক আছে। সারিয়ার বুঝছো? অ্যান্সার চলে আসবে, এখানে মান বসাইতে হবে না, অন্তরীকরণ করলেই চলে আসবে। পারবা কিনা বলো? হুম, পারবো স্যার। পারবা, আমি জানি, কারণ এই বেশি ইউভি করবা, আর এই বেশি বি সাইন কে করলে কি হবে, -b cos x হয়ে sin যাবে, x -b cos x। -b। হ্যাঁ। হ্যাঁ, ওইটাই করবা, ঠিক আছে। আচ্ছা, বিটা সামনে আসবে না স্যার? হ্যাঁ বিটা তো সামনে আসবে, হ্যাঁ, তো ওই জন্য তো বিটা বললাম মাইনাস সামনে বি আসবে। কস এক্স, ওইটাই তো বললাম -b cos x, -b আহ, সামনে যাবে, আর cos x টা sin x হয়ে যাবে, এই sin x টা cos x হয়ে যাবে, কারণ ddx অফ sin x ইকুয়াল cos x, কিন্তু ddx অফ cos x ইকুয়াল -sin x। তুমি যদি cos x কে অন্তর্করণ করো তাহলে -sin x পাবা,
কিন্তু তুমি যদি সাইন এক্স কাউন্টিকরণ করো, এই যে দেখো ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে এখান থেকে তুমি পাবা তাহলে এটা cos x। cos x। আমি cos x 9টার পরে পরে তোমাদের ক্লাস নোট, তারপর এটার ক্লাসটা ইউটিউবের ইয়েতে দিয়ে দিব, ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দিব, তোমরা আচ্ছা, দেখে নিও, ছবিগুলো দেখে 9টার দেখবে। পরে দিবেন? হ্যাঁ, 9টার পরে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা স্যার। সব কাজ খুব সিরিয়াসলি নমস্কার করবা স্যার। সবাই, হ্যাঁ সিরিয়াসলি করবা, ঠিক আছে? নমস্কার। ভাইয়া দাও। আচ্ছা, আদাব, ঠিক আছে, আচ্ছা স্যার। নমস্কার স্যার। নমস্কার।